জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার এসেছি, কারণ মাঝখানে বেশ কিছু সমস্যার মধ্যে আমি ছিলাম, তাই ঠিকঠাক মতো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। সেজন্যে আমি ভীষণ দুঃখিত। আশা করি আপনারা সবাই আমার সমস্যাটা বুঝতে পারবেন। আমার বাড়িতে পুজো ছিল, সে নিয়ে অনেক দিন আমি ব্যস্ত ছিলাম। তারপর আমি একটু শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আপনাদেরকে সঠিক টাইমে ভিডিও দিতে পারিনি। আবার চলে এসেছি আপনাদের সামনে। এখন থেকে আবার আগের মতোই ঠিক নিয়মে ঠিক সময়ে ভিডিও যাবে। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোকথা চ্যানেল। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে বলবো মা শারদার কিছু কথা, বলতে পারেন মা শারদার বাণী। আপনারা যারা দুঃখে আছেন, কষ্টে আছেন বা জীবনের যে কোনো সমস্যায় আছেন, যারা প্রচুর অশান্তি যন্ত্রণার মধ্যে থেকে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো। সে আপনারা গরিবই হন বা অর্থবান, যে যেমন ব্যক্তি তার চাহিদাও কিন্তু তেমন। কখনো সংসারের অশান্তি, রোগভোগ, প্রিয়জন বা অর্থের সমস্যা কিছু না কিছু জীবনের থেকেই যায়। কেউ স্বয়ংসম্পূর্ণ সুখী এই পৃথিবীতে নেই, কারণ যখন স্বয়ং ঈশ্বরও মানব শরীরে ধরাধামে আবির্ভূত হন, তখন তাকেও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনে অতিবাহিত করতে হয়। তাই মানব শরীর মানেই দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, কিন্তু যদি তাকে মন দিয়ে স্মরণ করা হয়, জপ তপ করা হয়, তাহলে সেখানে যে ফাল বিদ্য, সেখানে সে সুই বিঁধবে। তাকে বলতে এখানে স্বয়ং ঈশ্বরকে বুঝিয়েছেন, অর্থাৎ মা কালীকে বা রামকৃষ্ণদেবকে শারদামে নির্দেশ করেছেন। বন্ধুরা, এটা আমার কথা নয়, মা শারদার কথা। আমি আজ কয়েকটা টিপস আপনাদের বলবো। যদি তা মন দিয়ে ভক্তি করে পালন করতে পারেন, তাহলে আপনার কষ্টের ভাগ্য বদলে সৌভাগ্যে রূপান্তরিত হবে। পৃথিবীতে যখন আমাদের মানুষ কুলে পাঠিয়েছেন ঈশ্বর, তখন আমাদের প্রত্যেকেরই কিছু কাজ করতে পাঠিয়েছেন। সংসার, সন্তান পালন করা, পরিবার প্রতিপালন করা, অর্থ উপার্জন, বিদ্বান হওয়া ছাড়াও তাকে অর্থাৎ পরম পিতাকে ডাকা আমাদের কর্তব্য। কারণ তাকে ডাকলেই আপনার যা যতটুকু প্রয়োজন ইউনিভার্স তা বুঝতে পারবেন, এবং সেইটুকু আপনাদেরকে দিয়ে দেবেন। এবং প্রভু অর্থাৎ ঈশ্বর ততটাই আপনাদেরকে পরিপূর্ণ করবেন বা ভরাট করবেন, করার চেষ্টা তো করবেন। আপনি যেমনভাবে তাকে ডাকবেন, যতটা আকুল হয়ে তাকে ডাকবেন, তিনি তেমনভাবেই আপনাকে সব কিছু পরিপূর্ণ করার চেষ্টা করবেন বা পরিপূর্ণ করে দেবেন। বন্ধুরা, আমি তন্ত্র প্র্যাকটিস করি, কিন্তু তন্ত্রের কোনো খারাপ শক্তিকে আমি উপাসনা করি না, অর্থাৎ যাকে বলে ব্ল্যাক ম্যাজিক। আমি তন্ত্রের মধ্যে থাকা সমস্ত মানব কল্যাণকর শক্তিকে সাধনা করি যতটুকু আমার পক্ষে সম্ভব। কারণ তন্ত্র মহাসাগরের মতো সাবজেক্ট, আধ্যাত্মিক জ্ঞান, বিদ্যা, এটা আমার এক জন্মে তার অণুপরমাণুর মতো রশ্মি সঞ্চয় করতে পারার চেষ্টা করছি। অর্থাৎ আমি দৈবিক তন্ত্রের কাজ করি, কোনো ব্ল্যাক ম্যাজিক নয়। কথাটা আবারও বলে দিলাম। অনেকেই ফোন করেন, অনেকেই এমন অদ্ভুত ধরনের কথা বলেন যেটার সঙ্গে আমার দৈবিক তন্ত্রের কোনো মিল নেই। আমি ঈশ্বর বিশ্বাসী, স্বপ্নে আদেশ পাওয়া, কালী এবং শারদা মা ও গোপাল সোনার থেকে আমি সমস্ত কিছু কাজ করি। তো এ কথাটা বারবার আর আমি বলতে চাই না। যারা বারবার জানতে চান তাদেরকে বলবো, যারা নতুনভাবে এই বিষয়ে জানতে চান, তারা আমার পুরনো ভিডিওগুলোকে দেখে নেবেন, সেখানে রিপিট করে জেনে নেবেন যে আমি কি বলতে চেয়েছি। তাই নতুন করে এই কথাগুলো বারবার বলে আমি টাইম পাস করতে চাই না। আপনারা সবাই জানেন যে আমার বাড়িতে কালী ঠাকুরের প্রতিষ্ঠা হয়ে গেছে, মা কালী, রাজরাজেশ্বরী মহাকালী। তাছাড়া আমার বাড়িতে দক্ষিণেশ্বরের মা ভবানীর ছবি আছে, অর্থাৎ ফটোতে পুজো করি, যাকে আগে করতাম। তারা মায়ের ফটো আছে, রাধেশ্যামের প্রতিষ্ঠা আছে, গোপুসোনা আছে। তো এই সমস্ত দেবদেবীদের সাক্ষী রেখে তাদের সামনে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কাজ করি। হ্যাঁ, বলতে পারেন পারমিশনটা তারা কিন্তু সামনাসামনি এসে আমাকে মুখে বলে দেন না, কিন্তু
একটা ভিতর থেকে একটা পজিটিভ শক্তি, পজিটিভ এনার্জি লাভ করা যায় যদি তাদেরকে ঠিকঠাক মতো সাধনা করা হয়। তো বলছি বন্ধুরা, যাদের বিশেষ সমস্যা, এমন এমন কিছু সমস্যা আছে, তার জন্য কিন্তু আপনাকে ডাক্তারই দেখাতে হবে। ডাক্তারের কাজ ডাক্তার করবে এবং অন্য যার যা কাজ সে তাই করবে, এবং সেই সঙ্গে তন্ত্র, অ্যাস্ট্রোলজি এই সমস্তগুলো করবে। তো সেই জন্য বলছি, শুধুমাত্র অ্যাস্ট্রোলজির উপরেই বা নির্ভর করবেন কেন, বা তন্ত্রের উপরেই নির্ভর করবেন কেন? তো ফার্স্টে ডাক্তার দেখান, তারপরে সঙ্গে এইগুলোকে রাখুন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি যে কথাটা আজ আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে মা সারদা দেবী ও রামকৃষ্ণ দেবের কিছু কথা। যেমন কালীর শক্তি সম্পর্কে রামকৃষ্ণদেব প্রমাণ দিয়ে গেছেন যে কোনো শক্তির জন্য কালীকে উপাসনা করা ভক্তি ভরে দরকার। কালী একমাত্র মহেশ্বরী, মহাকালের স্ত্রী ফর্ম। তিনি সৃষ্টি, স্থিতি এবং লয়, তার অনুগত হন এবং মা সারদাকে মা ডেকে যে কোনো পরিস্থিতিতে তার সামনে দাঁড়ান। ভক্তি করে তাকে স্মরণ করুন। পৃথিবীতে সারদা মা সাক্ষাৎ জননী হিসাবে সব বিপদে আপনাকে রক্ষা করবেন, এবং তাকে যদি ঠিকমতো ডাকা হয় মা সারদাকে, তিনি আজও কিন্তু আপনার পাশে এসে সত্যিকারে দাঁড়ান, কারণ আপনাকে উদ্ধার করার কথা তিনিই দিয়েছেন। অনেক পরীক্ষিত এই কথাগুলো। তিনি বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। কেউ যদি একবার মা বলে এসে আমার কাছে দাঁড়ায়, তাকে আমি ফেরাতে পারবো না। তিনি আরও বলেছেন, আমি পাতানো মা নই, গুরুপত্নী নই, কথার কথা মা নই, আমি সত্য জননী। বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে, আপনারা মা বলে একবার ডেকে দেখুন। মা আপনাদের হাতটি ধরবেই ধরবেন। আপনার অর্থকষ্ট থাকলে আপনার রান্নাঘরের সামনের দেওয়ালে সারদা মায়ের একখানি ছবি আপনি টাঙিয়ে দিন। আপনার অবশ্যই সেই ছবিটি কিন্তু ঠ্যাং মেলানো হতে হবে, অর্থাৎ পা ছড়ানো। আপনার কখনো খাদ্যের বা ভাতের অভাব হবে না। তাছাড়া মাকে যদি আপনি আপনার সমস্ত কষ্ট, দুঃখ, আনন্দ যেটাই মাকে জানাতে চান, আপনি যদি জানান, মা সেই সব কিছুরই সঙ্গে থাকেন। সুখের সময়ে থাকবেন এবং দুঃখের সময়ও মা থাকবেন। সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে স্মরণ করবেন। মা সারদা লক্ষ্মী, সীতা, অন্নপূর্ণা এবং সব দেবীরই রূপ। একটা ভিন্ন আর একটা রূপ। তিনি দেহ ধরে মা হিসাবে জগতের সবার মঙ্গল করেছেন। বন্ধুরা, যদি আপনারা কখনো নিজের দুঃখময় দিন, অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান, তাহলে তাকে ধরে থাকুন, অর্থাৎ রামকৃষ্ণ এবং মা সারদাকে। আমাদের যা কিছু সবই তাদেরই দান। এগুলো কিন্তু সারদা মায়ের অমৃত বাণীতেই আছে। মা সারদার জীবন বদলে দেওয়ার মতো কয়েকটা বাণী আপনাদেরকে বলি। তিনি বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আমার সামনে এসে দাঁড়ায়, তাকে তো ঝেড়ে কোলে তুলে নিতে হবে আমাকেই। কত সুন্দর কথা বলুন তো! এই বাণীগুলোই আপনাদের জীবনকে বদলে দেবে, এবং বদলে দেওয়ার মতোই ছোট্টখাট্ট টিপস। আপনারা মা সারদার বাণীর যে বই কথামৃত, এই সমস্ত রামকৃষ্ণ কথামৃত, এই বইগুলো আপনাদের কাছে রাখতে পারেন। যখন খুব মন খারাপ লাগবে, যখন আপনারা কোনো সমস্যার কোনো দিশা খুঁজে পাবেন না, তখন যদি এই বইগুলো পড়েন, দেখবেন পকেট বুকও এরকম থাকে। তো সেই বইগুলো যদি আপনারা পড়েন, আপনার মন তখনই ভালো হয়ে যাবে। ভিতর থেকে একটা শক্তি সঞ্চয় করতে পাবেন, একটা পজিটিভনেস পাবেন। আপনার জীবনের সমস্ত কষ্টগুলো মুহূর্তেই যেন একটু একটু করে সরে যাবে। হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে সম্পূর্ণ কষ্ট যাবে না, কিন্তু সেই কষ্টের সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তাই এই বইগুলো, এই বাণীগুলো আপনারা পড়ুন। মা সারদাকে আপনার সঙ্গে রাখুন। মা আরও বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ আমার সকল সন্তানদের উপর আছে। আমি যে মা গো, মা ছেলের করবে না তো কে করবে? ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। তাই বলছি বন্ধুরা, ঈশ্বরমুখী হন। কলিযুগে সহজ সরলভাবে
যে মাকে পাচ্ছেন তার আশীর্বাদ মাথায় তুলে নেন। একটু সময় করে জপ করুন। জপে মন পবিত্র হয়, রোগ নাশ হয়, অর্থকষ্ট দূর হয়, স্বাস্থ্যবান থাকতে পারবেন। বন্ধুরা, মা শারদাকে শক্ত করে মা বলে তার পা দুখানি জড়িয়ে ধরুন। দেখবেন তিনি আপনাকে পথ দেখাচ্ছেন। বন্ধুরা, আজ তাহলে আসি। অ্যাস্ট্রোলজির সাথে সাথে মাঝে মাঝে ঈশ্বরের যে কোনো রূপের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক বয়স্ক মানুষ আমার চ্যানেলে আছেন বা বিভিন্ন ধরনের বয়সের মানুষ আমার চ্যানেল দেখেন। তাই তাদের প্রত্যেকের জন্যেই আমি চেষ্টা করব তাদের মতো করে কিছু ঠাকুরের কথা বলা, এবং সেটা তাদের জীবনে যাতে চলার পথের পাথেয় হয়। যাদের জ্যোতিষ থেকে ঈশ্বর কথা বেশি দরকার, বন্ধুরা, আমার কথা ভালো লাগলে আমার অ্যাস্ট্রো কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং অ্যাস্ট্রোলজির প্রয়োজন হলে অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। আবারও বলছি, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আজ তাহলে বিদায় নিই। নেক্সট পর্বে আবার আসছি ফিরে।